নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি মুরগির মাংসের কিমা দিয়ে ঘুগনি। প্রথমে কড়া গরম করে তাতে সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে কুচিয়ে রাখা ছোট ছোট করে আলুগুলো আমি লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েও ভালো করে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। সেটাও আদা রসুন পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি কিমাটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই কিমাটা দিয়ে কিন্তু আরও একবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু আমি মটর সেদ্ধটা দিয়ে দেবো। মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আমি গোটা 6 সিটি মেরে নিয়েছি। মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে খুব যাতে না গলে আবার খুব শক্তও না থাকে। মটরটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে রান্নাটা করে নেব। খুব একটা বেশি জল দেবো না, যেহেতু মটরটা সেদ্ধ করাই রয়েছে। অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এতে গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে ফেলব। এই কিমা দিয়ে ঘুগনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এটা রুটি হোক লুচি হোক সবার সাথেই কিন্তু ভালো লাগে। আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো।